বাংলাদেশে যত সুন্নি মানা লোক আছে তাদের সাথে যদি নজর করে দেখেন, তারা নবীজির দুরূদ শরীফ শুনলেই কেমন যেন আনন্দিত হয়, নবীজির প্রশংসা শুনলে আনন্দিত হয়, নবীজির সালামের আওয়াজ শুনলে আনন্দিত হয়। এর প্রতিপক্ষে আপনি দাঁড়াইছেন, আপনি নবীজির দুরূদ শরীফ শুনলেও বিদআতের ঘ্রাণ পান, নবীজির সালামের আওয়াজ শুনলে চেহারা মলিন হয়, নবীজির প্রশংসা শুনলে, নবীজির শান ও আজমতের আলোচনা শুনলে আপনার কাছে মনে হয় কিচ্ছা কাহিনী। ভাই, আর পরেও কি আপনি বুঝবেন না যে আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক ভালো না? আপনি দুরূদ শরীফের আওয়াজ শুনলে বলবেন এটা হাদিস শরীফে নাই, এইভাবে হাদিসের ভিতরে দুরূদ শরীফ নাই, এটা পড়া যাবে না, এটা বিদআতি দুরূদ, এটা মানুষের বানানো দুরূদ। আপনি আছেন বিদআতের তালাশে আর ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে না, এটা ভণ্ডামি, এটা বিদআতি। শুনুন, যারা দুরূদ সালাম নিয়ে, শানের সালাত নিয়ে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে, তারা ফতোয়া দিতে দিতে মরে যাবে, আর আমরা নবীর দুরূদ পড়তে পড়তে মরে যাব। ঠিক আছে? আপনি বলবেন একালির দাম বেশি হয়েছে, গুনাহ হয় নাই। ভাই, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, কুরআনুল কারীম তেলাওয়াতের সময় তারতিল করা ওয়াজিব, কিন্তু এমনিতে নরমালি হাদিসের ইবারত বা আরবিক লেকচার যেটা আছে ওই ক্ষেত্রে তারতিল করা ওয়াজিব না। কারণ যদি আরবি ভাষায় একজন আরেকজনের সাথে তারতিল করা ওয়াজিব হতো, তাহলে আরব জাহানের কেউ জান্নাতে যেতে পারত না। আমাদেরকে হয়তো একটু নিন্দার নজরে দেখতে পারেন, কিন্তু কোনো লাভ নেই ভাই। আপনি মদিনাওয়ালাকে ভালোবাসেন, আপনাকে আমরা বুকে জড়াই নিতে দেরি করব না, কারণ আমাদের সাথে আপনাদের সম্পর্ক হবে মদিনাওয়ালার মহব্বত দিয়ে। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। গোটা 30 পারা কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আপনি তন্ন তন্ন করে তালাশ করে দেখেন, আল্লাহ তাআলা কত নবীর নাম নিয়ে ডেকেছেন। ইয়া মূসা, ইয়া ঈসা, কত নবীর নাম নিয়ে আল্লাহ ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কোথাও আদর করে আমার নবীজিকে একবারও নাম দিয়ে ডাকে নাই। আপনি কি বুঝেন না আমার আল্লাহ আমার দয়াল নবীজিকে কত ভালোবাসে? ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ডেকেছেন, কিন্তু আমাদের দয়াল নবীর নাম নিয়ে আল্লাহ ডাকে না, কত আদর করে ডাকেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। নবী গো, কি মায়া করে আমার আল্লাহ নবীকে ডাকে। ভাবা যায় স্বয়ং সৃষ্টিকর্তার নাম নিয়ে ডাকে না, আদর করে বলে ওহে আমার নবী। নবীজি কম্বল গায়ে দিয়ে আছেন, শীতের কাপড়, মোটা কাপড়, বস্তাবৃত অবস্থায় আছেন, ওই অবস্থায় আল্লাহ নবীজিকে ডাকে কেমনে? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কামলিওয়ালা নবী গো, কম্বল পরনেওয়ালা নবী গো, কত আদরের ডাক, কত ভালোবাসার ডাক। নাম নিয়ে ডাকে না, কম্বল গায়ে দিয়েছে, এই জন্য বলে হে কম্বল পরনেওয়ালা নবী। এটাকে বলা হয় ভালোবাসা। আপনি দেখেন, সারা বাংলাদেশে যত সুন্নি মানা লোক আছে তাদের সাথে যদি নজর করে দেখেন, তারা নবীজির দুরূদ শরীফ শুনলেই কেমন যেন আনন্দিত হয়, নবীজির প্রশংসা শুনলে আনন্দিত হয়, নবীজির সালামের আওয়াজ শুনলে আনন্দিত হয়। এর প্রতিপক্ষে আপনি দাঁড়াইছেন, আপনি নবীজির দুরূদ শরীফ শুনলেও বিদআতের ঘ্রাণ পান, নবীজির সালামের আওয়াজ শুনলে চেহারা মলিন হয়,
নবীজির প্রশংসা শুনলে, নবীজির শান ও আজমতের আলোচনা শুনলে আপনার কাছে মনে হয় কিচ্ছা কাহিনী। ভাই, আর পরেও কি আপনি বুঝবেন না যে আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক ভালো না? আপনি দুরূদ শরীফের আওয়াজ শুনলে বলবেন এটা হাদিস শরীফে নাই, এইভাবে হাদিসের ভিতরে দুরূদ শরীফ নাই, এটা পড়া যাবে না, এটা বিদআতি দুরূদ, এটা মানুষের বানানো দুরূদ। আপনি আছেন বিদআতের তালাশে আর ফতোয়া দিচ্ছেন এটা করা যাবে না, এটা ভণ্ডামি, এটা বিদআতি। শুনুন, আজকে স্পষ্ট ভাষায় বলি, হে আমার নবীগঞ্জের নবী প্রেমিকারা, শোনো, যারা দুরূদ সালাম নিয়ে, শানের সালাত নিয়ে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে, তারা ফতোয়া দিতে দিতে মরে যাবে, আর আমরা নবীর দুরূদ পড়তে পড়তে মরে যাব। ঠিক আছে? আপনি বলবেন একালির দাম বেশি হয়েছে, গুনাহ হয় নাই। ভাই, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কুরআনুল কারীম তেলাওয়াতের সময় তারতিল করা ওয়াজিব, কিন্তু এমনিতে নরমালি হাদিসের ইবারত বা আরবিক লেকচার যেটা আছে ওই ক্ষেত্রে তারতিল করা ওয়াজিব না। কারণ যদি আরবি ভাষায় একজন আরেকজনের সাথে তারতিল করা ওয়াজিব হতো, তাহলে আরব জাহানের কেউ জান্নাতে যেতে পারত না। কারণ তারা যেই ভাষায় আরবিতে কথা বলে কিন্তু তারতিল হয় না, আঞ্চলিক ভাষায় কথা বলে। যেমন বোঝানোর জন্য বলছি, সিলেটের ভাষাও বাংলা, চট্টগ্রামের ভাষাও বাংলা, রাজশাহীর ভাষাও বাংলা, রংপুর দিনাজপুরের ভাষাও বাংলা, কিন্তু এক অঞ্চলের ভাষার সাথে আরেক অঞ্চলের ভাষার মিল নাই। আরব জাহান এরকম, ফিলিস্তিনের আরবি একরকম, সেই সিরিয়া দামেস্কের আরবি আরেক রকম, জর্ডানের আরবি হলো আরেক রকম, সৌদি আরবের আরবি আরেক রকম, ইয়ামান দেশের আরবি আরেক রকম, কিছু না কিছু বেশ কম আরব জাহানে আছে। এখন সব জায়গায় আপনি তারতিল খুঁজতে গিয়ে আমাদের সাধারণ মুসলমানদেরকে বলছেন বিশুদ্ধ ভাষায় সহিভাবে দুরূদ পড়তে হবে, না হলে বিদআত হবে। এই যে বিদআতের ভয় দেখাই না ভাই, এই ভয়ের কারণে যেই লোকটাকে দুরূদ শরীফ পড়তো এখন সে বিদআতের ভয়ে দুরূদ পড়ে না। এটার জন্য কে দায়ী? আমার নবীর দুরূদ আপনার ফতোয়ার কারণে বন্ধ হয়ে গেছে। যদি বলতেন ভাই একটু শুদ্ধ করে পড়ো কিন্তু পড়া বন্ধ করো না, তাহলে আমার দয়ার নবীর দুরূদ শরীফ বন্ধ হতো না, চালু থাকতো। কি বলেন আপনারা? দুরূদ শরীফ আমরা চাই কিনা বলেন? শুনে বলেন চাই কিনা? কত জায়গায় ফিতনা তৈরি করা হয়েছে। আজকে আমরা নামাজে মসজিদে গেলে হাত কোন জায়গা পর্যন্ত উঠাবে? ওর দূর উঠাবে না ওর দূর উঠাবে, মানে বুক পর্যন্ত উঠাবে নাকি কাঁধ পর্যন্ত উঠাবে না কান পর্যন্ত উঠাবে, এটা নিয়ে ঝগড়া লেগে যায়। সহিহ হাদিস দেখাচ্ছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন। আপনি একটা হাদিস পড়লেন, সহিহ মুসলিমের ওই হাদিসটা পড়ার দরকার ছিল যে আল্লাহ রাসূল কান মুবারক পর্যন্ত হাত তুলেছেন। কান মুবারক পর্যন্ত হাত তুললে কাঁধ সহ পেয়ে যায়, কিন্তু কাঁধ পর্যন্ত হাত তুললে কান বাদ পড়ে যায়। তাহলে ভালো কোনটা? ভালো কোনটা বলেন না? তারা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন তারা তো কান পর্যন্ত হাত তুলছেন, তারা একই সাথে বুকও পাইছে, কাঁধও পাইছে, কানও পাইছে, একসাথে সব পেটে আদায় হয়েছে। আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সহিহ হাদিস দেখাইতে গিয়া। আরে হানাফি মাযহাবের ইমামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে, ঠিক না বেটে? মদিনায় হজের সময় যখন আমি গিয়েছিলাম, মসজিদ নববীতে বসে রাজশাহী অঞ্চলের আরো দু একটা এলাকার কয়েকজন লোকের সাথে আমার একটা আলোচনা হয়েছিল মসজিদ নববীর ভিতরে। তাদের মধ্যে ভালো কয়েকজন জাননেওয়ালা লোক ছিল। ওনারা আমাকে ঘটনা প্রসঙ্গে বলেছিলেন বাংলাদেশে একামতে দুইবার, কিন্তু মক্কা মদিনাতে একামতে একবার করে। তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম মক্কা মদিনাতে যারা একবার একামত দেয় ওনারা একটা হাদিসের উপর আমল করতেছে, একজন মুজতাহিদের রায়ের উপরে চলতেছে। কিন্তু বাংলাদেশে আমরা যারা দুইবার দেই বা সারা ওয়ার্ল্ডে যারা দুইবার করে একামত দেয়, মানে প্রত্যেকটা বাক্য দুইবার করে বলে, তারা ইমাম আযম আবু হানিফা সহ এক দল মুজতাহিদের ইজতিহাদের উপরে চলে। আমাদেরই আমলের পক্ষে অনেকগুলো সহিহ হাদিস আছে। অতএব আমরা সবাই ইমামদের অনুসরণ করতেছি। যারা ফিতনা তৈরি করছেন বাংলাদেশে একবার না দুইবার, ইনারা তো হানাফি মাযহাবও মানে না, ইমাম শাফিঈকে মানে না, ইমাম আহমদ বিন হাম্বলকে মানে না। ওনারা হলো মাঝখানে একটা
গোলযোগ তৈরি করে মুসলমানদের মাঝে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাহলে এটা ফিতনা। আপনি সাফি হয়ে যান, হয়ে একবার একেবারে দেন, কোনো ঝগড়া নাই।